বড় ভাই মুখ ভরতে হচ্ছে, তুমি সাউন্ড হচ্ছে দূরে একটু সাউন্ড। এই মাইক ম্যান আছে ওখানে, সাউন্ডটা বাড়ো ভাই। কোথায় গেছে? উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকে স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করব যে মহান মনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক কোরআন এবং হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে এনে এক প্যান্ডেল সামিয়ানার নিচে বসিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে প্রাণ খুলে একটু আল্লাহর প্রশংসা করি। সকলে জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। এই আয়াতকে সামনে রেখে রাত গভীর হচ্ছে প্রায় 10টা, তাহলে আমি যদি 1.5 ঘন্টা বলি তো অনেক হবে। তার পিছনে আরেকজন বক্তা আছেন, তিনি নতুন নয়, কয়েক বছর থেকে তিনি প্রোগ্রাম করছেন। আমি এই বছর নতুন, মাশাআল্লাহ। তিনি কোরআন এবং হাদিসের আলোকে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, আমি ওনার ভিডিওগুলো দেখি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া যে যিনি আমাকে এখানে হাজির করেছেন কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য, আপনাদের হাজির করেছেন শুনে আমল করা। আল্লাহ যেন বক্তা এবং শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন, সকল বলুন আমিন। ভাইয়া, আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত পড়েছি, একখানা হাদিস পড়েছি। আমি বিষয়টা বলে দিই আগে। আমার হেডলাইন আজকের টপিক, আলোচ্য বিষয় সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বলতে গেলে ভুল হবে না। কারণ অনেক বাপজিকে দেখা যায় ব্যাটার ঠেলায় পড়ে ছেলের নির্যাতনে আলেমদের কাছে এসে বলে যে আপনি একটু কিছু করে দেন, দোয়া করে দেন, আর ফুক দেন, আর সেই দেন। ওগুলোকে বলে কোনো লাভ হবে না। আগে জানতে হবে সন্তানের হক কোনগুলো, বাপের কি দায়িত্ব আছে, এগুলো আগে আপনাকে পালন করা লাগবে। শুধু খালি বলেন মৌলানা খুব ওয়াজ করেন, বাপ মায়ের ফাটিয়ে দিলে কি করতে হবে, যে সন্তানেরা বাপ মায়ের জন্য কি করবে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। কিন্তু সন্তান যে আপনার কাছে কি পাবে, কতটুকু তার দায়িত্ব আপনি বহন করেছেন, তার দায়িত্ব কতটুকু আপনি পালন করেছেন, এ ব্যাপারটা আপনি সচেতন আছেন তো? একটা কথা বলি আপনাকে, ধরেন কাদা বুঝেন তো? হ্যাঁ দিতে হবে। কাদা বুঝেন? কাদা যদি বুঝেন, ছোটবেলায় কে ঘাপ্পা খেলেছেন? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, সবাই ছোটবেলাতে ঘাপ্পা করে আবার ভেঙে দিয়ে, আবার কলসি করে আবার ভেঙে দিয়ে, মানে 5 রকম জিনিস তৈরি করতো ছোটবেলায়। তো আমরাও করেছি কাদা। তো ওই কাদা দিয়ে যদি মনে করেন যে আমি ওই কাদাটাকে এখন ইট বানাবো, ইট বানিয়ে
আমি ওকে সঙ্গে সঙ্গে করব, সঙ্গে সঙ্গে ভেঙে দেবো। সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। আচ্ছা এবার বলেন, এবার কাদাটাকে আমি তৈরি করে দিলাম, কি করলাম? ইট বানালাম কিংবা টালি বানালাম, যে কোনো একটা বানালাম, হাঁড়ি বানালাম। বানানোর পর ওকে আমি পুড়িয়ে দিলাম, পুড়িয়ে ভালো করে হাঁড়ি তৈরি করলাম কিংবা ইট তৈরি করলাম। এবার যদি আমি বলি যে আমি ওই হাঁড়িটাকে কলসি তৈরি করব, হবে? হবে না। তো ঠিক তেমনি একটা সন্তান যখন পৃথিবীতে আসে, তার দায়িত্ব, তার কি কাজ, বা সে বাপ মায়ের কাছে তার হক কি রয়েছে, কি পাবে, এগুলো যদি সে পেয়ে যায় তাহলে তার কাছ থেকে আপনি ভালো কিছু পাবেন। আর যদি না দেন আর বড় হয়ে যায়, ওকে বুঝান, বুঝিয়ে লাভ হবে? কোনো লাভ হবে না। কাঁচা কমচিকে যদি আপনি মানে যদি ফাড়েন, তাড়াতাড়ি ফেড়ে যাবে। আর যখন শুকিয়ে যাবে না, বাঁশ শক্ত হয়ে যাবে, সেদিন খালি করে ঠুক ঠুক করে ঠুকা ঠুকা শক্তি প্রয়োগ করতে হয়। কাঁচাতে অত শক্তি প্রয়োগ করতে হয় না, একটা মারলে, এক দাবার মারলে ফেটে উড়ে যায়। ঠিক তো না ভুল বলছি? ঠিক তেমনি ভাবে আপনি আপনার সন্তানকে কি দিবেন, কি চাই। আচ্ছা আপনারা একটা কথা বলেন, পৃথিবীতে বর্তমান আপনাকে ওয়ার্ল্ড, ভারত বলে নয়, সারা পৃথিবীতে কথা বলছি আমি, যে এখন মাস্টারের সংখ্যা বা ডিগ্রিধারীর সংখ্যা বেড়েছে না কমেছে? বলেন, কথা জোরে বলবেন কিন্তু। বেড়েছে। ডিগ্রিধারী সংখ্যা লোক বেড়েছে, তাই তো? কিন্তু প্রকৃত মানুষের সংখ্যা বেড়েছে না কমেছে? কথাটা জোরে বলতে হবে, বলেন। কমেছে। আগে মানুষ যদি একটা গ্রামে যদি কেউ মাস্টার হতো, তাহলে মানুষ একটু দেখতে যেত, যা অমুকের বেটা মাস্টার চাকরি পেয়েছে, দেখে আসি। এখন অ্যাভেলেবেল, কাকে দেখতে যাবে? ও একটা ওখানে, একটা ওখানে, বলার কোনো কায়দা নেই, সবাই হচ্ছে। প্রকৃত আজকে মানুষ পাওয়া খুব মুশকিল। একজন টিচার বলছে, বলতে ভারতবর্ষে কতটি লোক আছে, মানে লোক সংখ্যা কত আছে? তো লোক সংখ্যা যদি বলেন, তাহলে ধরেন বলে দিল যে 1 থেকে 1.5, মানে ধরলাম 20 লক্ষ লোক আছে বা 30 লক্ষ লোক আছে বলল। আচ্ছা মাস্টার যদি বলে যে রাইট, কোনো অসুবিধা নাই। এবার যদি প্রশ্ন করে মাস্টার যে আচ্ছা বল, ভারতবর্ষে বা পৃথিবীতে মানুষ সংখ্যা কত? মানুষ সংখ্যা যদি আবার ওটি কি বলছে, সারা পৃথিবীতে মানুষ সংখ্যা 750 কিংবা 800 কোটি হয়ে গেল। তো বলছে, ও আবার বলছে 800 কোটি। মাস্টার বলছে, ভুল বলেছিস। কেন ভুল? জনসংখ্যা যখন বলেছি তখন ঠিক আছে, কিন্তু মানুষ সংখ্যা আপনি বলতে পারবেন? প্রকৃত মানুষকে খুব অভাব। চলেন এবার আপনাকে শিখাই। আয়াতগুলো ধরেছি, ওগুলো আয়াত তর্জমা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের স্ত্রী ছেলে সন্তান, এরা হবে তোমাদের শত্রু। শুধু তাই নয়, আল্লাহ বলছেন শত্রু হবে। তোমরা এখান থেকে সতর্কতা অবলম্বন করবে। সাবধান সাবধান সাবধান, যাদের জন্য তুমি এই সংসারকে টেনে চলেছ, যাদের জন্য তুমি এত কামাই করছো, চুরি করে নিয়ে আসছো, আর হালাল কিংবা হারাম বিবেচনা না করে সংসারের জন্য তুমি আপনার কিনা মেহনত করে 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 তুমি টাকা জমিয়েছ। কার জন্য? তোমার সন্তানের জন্য, তোমার বিবির জন্য। তবে শুনে নাও, তারা তোমাদের শত্রু হবে। ওরা তোমাদের শত্রু হয়ে যাবে। কেন গো?
শত্রু কেন হবে ওটা পরে ব্যাখ্যা করব। তারপরে আমার আল্লাহ বলছেন, যেমন তোমাদের ছেলে সন্তান শত্রু, এটাও তোমরা জেনে নাও। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমাদের মাল, তোমাদের সন্তান, তোমাদের মাল, স্ত্রী, সন্তান, সন্ততি, এগুলো তোমাদের সৌন্দর্য। আল্লাহ একদিকে বলছেন শত্রু, আবার একদিকে বলছেন এরা কি হবে, এরা তোমাদের সৌন্দর্য, জিনাত। এটাও একদিক দিয়ে ঠিক। কিভাবে ঠিক? যদি আপনি বিবাহ করেছেন, 1 বছর কিংবা 2 বছর গত হলো, পার হলো, যদি আপনাকে আল্লাহ একটা স্বামী স্ত্রী মিলনের ফলে যখন পৃথিবীতে একটা সন্তান ভূমিষ্ঠ হবে, ওই সন্তানের বয়স যদি 3 হয়, 4 হয়, আর যদি আপনাকে দেখে ফেলে, ওই বাচ্চাটা দৌড়ে এসে আব্বা আব্বা বলবে, আর আপনাকে ভালো লাগবে। মাকে যদি বলে মা, এই ডাকটা শুনে মার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। আমার সন্তান মা বলে ডেকেছে, আব্বা বলে ডেকেছে। এটা নিয়ে আপনি সংসারকে সুন্দর করে সাজান, গর্ববোধ মনে করেন যে আমার সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন। যদি আল্লাহ কোনো মানুষকে সন্তান না দেয়, তাহলে আপনি জানবেন ওর মনে কোনো শান্তি আসে না। একটা মানুষ 8 বছর 10 বছর ধরে বিয়ে করেছে, কিন্তু আল্লাহ সন্তান দিল না, বন্ধা করে দিল, তাহলে ওর সৌন্দর্যটা আর থাকলো না। ঠিক তেমনি ভাবে যদি আল্লাহ আপনাকে মাল দেয়, ওই মাল দিয়ে আপনি সুন্দর করে বাড়িকে সাজাবেন, সুন্দর করে আপনি সংসারটাকে গচ্ছিত করে রাখবেন। যদি আল্লাহ সম্পদ না দেয়, সম্পদ থেকে আপনাকে বঞ্চিত করে, তাহলে আপনার মানসিকতা মন লালন পালন করবে না। এক কথায় আপনাকে ভালো লাগবে না। এক বন্ধু, এক শত্রু। তাহলে সৌন্দর্য হবে, বন্ধু দাঁড়াবে, কিন্তু বন্ধু থেকে আপনাকে কাটার চেষ্টা করতে হবে। জন্য আর একটা আয়াত পড়েছি আমি। আসলে আজকালকার মানুষ, আপনি মনে করছেন, আমিও বলছি যে আমার ভাই ভালো লয়, আপনি বলছেন যে আমার চাচা ভালো লয়, আপনি বলছেন আপনার প্রতিবেশী ভালো লয়, কেউ ভালো লয়। তো ভালো হবে কোথা থেকে, এটা তো আছে নাকি? আচ্ছা, মানুষ কি আম গাছ থেকে হয়? মায়ের পেট থেকে হয়, তাই তো? মায়ের পেট থেকে সন্তান পৃথিবীতে আসে। তো মায়ের পেট থেকে যদি আসা লাগে, তাহলে বাপ মাকে আগে ভালো হতে হবে কি হবে না? ভালো হতে হবে না? বাপ মাকে আগে ভালো হতে হবে, তবে পৃথিবীতে সন্তান আসবে। তো মানুষই তো ভালো নয় রে ভাই, তো কি করে আপনি দাবি করছেন যে পৃথিবীতে ভালো আসবেন? আচ্ছা বলেন, গরুর পেটে কি হয়? মানুষ হয় না গরু হয়? গরু হয়, ছাগল হয় না তো? ছাগলের পেটে ছাগল হয়, তাই তো? ভেড়ার পেটে ভেড়া হয়, কিন্তু মানুষের পেটে মানুষ হয় না। ওকে মানুষ তৈরি করতে হয়, ওকে মানুষ তৈরি করতে হয়। মানুষ হয় না, মানুষ ওকে বানাতে হবে। ওকে যদি জন্ম দেওয়ার পর ছেড়ে দেন, কিছু গাইডলাইন নাই করেন, ও তো খ্যাপার মতন উল্টাপাল্টা কাজ করে বসবে। মানুষ বানাতে হবে, মানুষ না হলে হবে না। তো মানুষই তো নাই, বাপ মাই তো খারাপ, তো কি করে হবে? মাইকটা যে আমার বাজও লাগছে, গলা বসলো কি বসলো একটু পরে, মাইক মান নাই, সাউন্ডটাও ঠিক নাই। আমি যখন এসেছি তখন দেখেছি মানুষের অভাব। তাহলে প্রকৃত মানুষ হতে হবে। কোথায় মানুষ নেবেন? নাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির
মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির হৃদয়টা যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির হৃদয়টা যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাঁথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাঁথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। সারা পৃথিবী ঘুরে আপনার প্রতিবেশীর কাছে যান, আপনি মনে করছেন মানুষের জায়গাতে বসবাস করছে, আপনি যাকে বন্ধু ভেবেছেন ও আমার প্রকৃত বন্ধু, ও আমার কাজে আসবে, কিন্তু আপনি ওর হেল্প নেওয়ার জন্য আপনি ওর কাছে গিয়েছেন, তার আগে আপনার গোড়ালি কেটে বসে আছে, আপনি ওকে কিভাবে বন্ধু ভাবলেন? আপনার ভাই সামান্য একটু জায়গার জন্য আপনার মাথায় আঘাত করেছে, আপনার নামে মামলা দিয়েছে, বিচার দিয়েছে, তাহলে আপনি প্রকৃত মানুষ কোথায় পেলেন? আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে লাথি মেরে 1000 টাকার প্রেসক্রিপশন লিখে দিয়ে ওষুধ দিয়ে দিল, আপনার ডাক্তার আপনার কোম্পানির কাছে বিক্রি হয়েছে, তার মানে আপনি জেনে নেবেন আপনি প্রকৃত ডাক্তারের কাছে যাননি, বরং আপনি কসাইয়ের কাছে গিয়েছিলেন। প্রকৃত মানুষ নাই, তার মূল কারণ আমরা বলছি মানুষ পাই না বে, মানুষ হয় না। তো মানুষ করতে গেলে আগে মূল ফ্যাক্টরি, মূল জায়গাটাকে আগে ঠিক করতে হবে। আমি বলবো আজকে কি কি করতে হবে বাপ মাকে, তবে আপনার কথা মতো উঠবে। আপনি যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আমি 100% 100 বলতে পারি, কোরআন এবং হাদিসের আলোকে রেফারেন্স দিয়ে আপনাকে বলবো আজকে যে একজন সন্তান আপনার কথাই উঠবে আর বসবে, উঠবে আর বসবে যদি আপনি তার হক তার আদায় করে দেন। আর হক যদি আদায় না করেন তাহলে আপনার কিছু করার নেই। আমার আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
তুমি আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি থেকে বাঁচাবে? নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কারণ এই জাহান্নামটা কত ভয়াবহ হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামটা হবে মানুষের কোন লকড়ি দিয়ে নয়, এই জাহান্নামটা কোনো জ্বালানি নয়, কোনো আপনার কয়লা দিয়ে নয়, এটা আপনার গ্যাস দিয়ে নয়, কেরোসিন দিয়ে নয়। এই জাহান্নামটার ইন্ধন হবে, এই জাহান্নামটাকে জ্বালানো হবে। তো কে হবে? মানুষ আর পাথর। মানুষ এবং পাথরের জ্বালানিতে দাও 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 করে আগুনটা জ্বলবে রে। তাহলে জাহান্নামটা কত ভয়াবহ কঠিন একটা জায়গা হবে। কেমন জাহান্নাম, কত কঠিন জাহান্নাম। যখন জাহান্নামীদেরকে যখন আপনার কিনা মারতে 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 হাঁকিয়ে 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 নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম লিয়ুযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। যখন জাহান্নামীদেরকে বুরহানের মতন করে যখন নিয়ে যাওয়া হবে, আপনারা অনেক সময় দেখতে পান গরুদেরকে যখন রোড হাই রোড দিয়ে নিয়ে যাওয়া হয়, হাঁকাতে হাঁকাতে মারতে 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 গরুকে নিয়ে যাওয়া হয়, জাহান্নামীদেরকে ওইভাবে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামীরা আপনার দরজার সামনে এসে দাঁড়াবে, জাহান্নামী যখন দরজাটা খুলে দেওয়া হবে, যখন খুলে দেওয়া হবে, জাহান্নামী যখন খুলে দেওয়া হবে, তখন ওয়াকালা লাহুম খাযানাতুহা, তখন রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। ওই রক্ষীরা বলবে ওরে জাহান্নামের দল, ওরে বেঈমানের দল, ওরে সুদখোরের দল, ওরে মাতালের দল, তোরা বল বল তোদের কি জাহান্নামের ব্যাপারে কোন আয়াত তোদের মাঝে শোনানো হয়নি রে? যে আয়াতটা বলে তোদেরকে বুঝানো হবে যে জাহান্নামটা কত কঠিন, তোদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি রে? কোন নবী রাসূল কি যায়নি? তোদের কাছে কি কোনো আদেশকারী যারা কোরআন এবং হাদিসের আলোচনা করে একটা একটা করে বুঝিয়েছে জাহান্নামের কথা বলেছে, তারা কি স্যার তোদের কি ওগুলো কথা বলেনি? তারা এক কথা একটা ওয়ার্ড ব্যবহার করবে, কালু বালা, হ্যাঁ আমাদেরকে বলা হয়েছিল। ওটাই আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ হবে জি আপনার পাথর আর মানুষ হবে ইন্ধন, এরা জাহান্নামে দাও 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 করে জ্বলবে। যে আমার আল্লাহ বলছেন ওরে অভিভাবক গার্জেন শোন, তুই আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নে, তারপরে তোর সন্তান সন্ততি আওলাদ পরিবারকে তুই এই জাহান্নামের আগুন থেকে বাঁচা। সন্তানদেরকে এবার যদি আমাকে বাঁচাতে হয়, সন্তানকে বাঁচাতে গেলে সন্তানের যে কাজগুলো আছে করে আগেই বলেছি, সন্তান আপনার শত্রু হবে যদি তাদের হক আপনি আদায় না করে দেন, ওরা শত্রু হবে। শুনবেন কি করতে হবে? তাদের হকগুলো কি ওগুলো আপনি দিয়ে দেন, এরপরে যদি না হয় তাহলে আপনি আল্লাহকে সাক্ষী দিয়ে বলতে পারবেন যে আমার সন্তানের হক আমি পৌঁছে দিয়েছি। আমি শর্টকাট চারদিকে ছুটছি না, সোজা লম্বার দিকে ছুটে যাচ্ছি। প্রথম সন্তানের হক কি? প্রথম সন্তান পাবে ভালো মা। কি পাবে বলেন তো? ভালো মা। প্রথম ভালো মা পাবে। কারণ মা কত দামি জিনিস শুনলেন। আপনি স্ত্রী নির্বাচন করছেন সুন্দরী দেখে, একদম হ্যাপি বিউটিফুল দেখে প্রাণ জুড়িয়ে যায়, এ দেখে আপনি বিবাহ করলেন। কিন্তু দেখেন স্ত্রী পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যাবে না। বউ পাল্টা যাবে কিন্তু মা পাল্টানো
যাবে না। আপনি বিয়ে করেছেন আপনি ভালো দেখে, মানে আপনি চেহারা দেখে বিয়ে করলেন, তাহলে তো হবে না। প্রথম সন্তানের হক ভালো মা পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে বলেছেন, রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা। চারটা কথা এখানে বলা হয়েছে। যারা বিয়ে করে তারা এই চারটা জিনিস দেখে। এখানে বলেননি যে তোমরা চারটা জিনিস দেখো, এটা বলেন না, বরং নবী বলছেন পুরুষের গতি এরা চারটা জিনিস দেখে। একটা হলো মেয়েটার মানে তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা, মেয়ের মাল কেমন দেখে, মেয়ের মাল সম্পদ টাকা পয়সা কেমন আছে এটা দেখে। মেয়ের বংশ কেমন, এই বংশ মর্যাদা দেখে, বংশ কেমন লেভেল আছে এটা দেখে। মেয়ের চেহারা কেমন, এর সৌন্দর্যটা কেমন, এটা পুরুষ দেখে। আর 4 নম্বর দেখে মেয়েটার মধ্যে দিন আছে কিনা, এটা দেখার চেষ্টা করে। বিশ্বনবী বলছেন ফাজফার বিজাতি দিন, যদি তুমি মেয়েটার কাছে দিনদারিতা পেয়ে নাও, যদি দেখো মেয়েটা আল্লাহওয়ালি একজন ভালো মেয়ে, তাহলে ওই মেয়েটাকে তুমি প্রাধান্য দিবে। চারটা জিনিস বললেন। আর আপনাদের এখানকার গ্রামের লোক বলেন কোনটা বেশি প্রাধান্য দেন, দেখি শুনি কোনটা দেন। চেহারা খান একখান লাগবে বহু, ওটা দেখছেন। আর বংশ মানে বেটির বাপের টাকা কেমন আছে, পাবো কতখানি মাল ঝাড়বে, ও ধান্দাতে আপনি আছেন। এবার মেয়েটা কতখানি পড়াশোনা, এটা কোনো গুরুত্ব নেই। কাকে চয়েস করেছেন আপনি, ওই মেয়েটাকে আপনি চয়েস করেছেন। ওই যে মেলা দিয়ে গেল না আজকে, জালসাতে মেলায় খুব ঘুরছে, আজকে শ্যাম্পু উড়িয়ে চুল নিয়ে গেছে, ঠোঁটে গু লাগিয়ে হেঁটেছে, চুল খুব সুন্দর উস্কো ফুস্কো। তো বলছে কার যে বেটি আছে দেখে ছাক্কাস লাগছে, যে তো খোঁজ টোজ লাগাতে হবে। কি দেখলি তুই? মেয়েটার চেহারা দেখলো, খোঁজ লাগালো যে কার বেটি, দেখ বহু বানাবো, আর না হয় ভাই বলছে যে ওকে স্ত্রী বানাবো। খোঁজ লাগিয়ে দিল, বিয়ে হয়ে গেল। দিয়ে বিয়ে হওয়ার পরে খালি এই ঢুসুর আর ঠাসু, এই ঢুসু আর ঠাসু। হবে না? কেন হবে না? আপনি ভালো মেয়ে নির্বাচন করেছেন, মেয়ে দেখার সময় তো আপনি কি জিজ্ঞাসা করছেন? ঘোড়ার ডিম আগেকার লোক তাও জিজ্ঞাসা করতো যে মা বলো দেখি সূরা ফাতিহাটা একটু শোনাও তো, বোন সূরা ফাতিহাটা একটু বলো তো, সূরা কাফেরুনটা বলো তো, এ জিজ্ঞেস। আর এখন ডাইরেক্ট এগুলো জিজ্ঞাসা করি নাই, প্রথম খালি জিজ্ঞেস করছে কি পাস, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক, কি পাস, ব্যাস। আর বলে দেয় কতটি বেড়ি বাঁধতে পারো। বাপরে, তো হিজড়া নাকি যে বেড়ি বাঁধতে পারো, কটি বাঁধবে? যে প্রশ্নটা করবে প্রকৃত হিজড়া বলে প্রশ্নটা করে। কেন তুই জানিস না যে বিয়ে করতে গেলে কার দায়িত্ব কার উপরে পড়ে? মেয়ে বেরিয়ে বাঁধতে পারলো আর না পারলো, এখানে তোর কি দরকার আছে? মেয়েকে কাজ করতে হবে তো। এটা না, আমরা দেখছি উল্টা, কোরআন পড়তে জানি কিনা এটা দেখেন না, কি পাস, আর ওই মেয়ে নিয়ে চলে আসছি আমরা। তো মেয়ে তো সংসার তো লাগবেই। একটা বাপ ছেলের বিয়ে ঠিক করেছে, বুঝলেন, বিয়ে ঠিক করেছে, তখন বলছে এই তোর বহু দেখেছি, বিয়ে হবে অমুক ডেটে। বলছে আব্বা তাড়াতাড়ি আমার বহু দেখে নিলাম, মানে আমি স্কুলে কলেজ সব শেষ করে দিলাম, 8 বছর ধরে আমি ছেলে দেখছি, মেয়ে দেখছি, তো একটাও মিলাতে পারি না। জয়টা লিচি আর ছুটছে, লিচি আর ছুটছে, লিচি আর ছুটছে, 8টা হয়ে গেল। আর তুমি আমার জন্য তাড়াতাড়ি বহু ঠিক করে বলছো, তুই চুপ কর, তোর জন্য আমি ছেলে দেখেছি, এতে খুব মেয়ে দেখেছি, খুব বাড়াবাড়ি করিস না। বলছে কি কায়দায় পড়লাম, একটাও বান্ধবী পেলাম না, বাপ আমার বউ ঠিক করেছে। তখন ও কী করেছে, বাসর ঘরে দিন যাচ্ছে, বুঝলেন, বাসর ঘরে। আচ্ছা বাসর ঘরে কি করতে হবে? বাসর ঘর যাবে, সালাম কালাম দিবে, তারপরে নামাজ পড়বে, দুটা মানে ভালো মন্দ কথা বলবে, পরিচয় হবে, এই তো। ও আপনার ঢুকে অন্য কথা শুরু করে দিয়েছে, বলছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্ত্রী বলছে এগুলা কি কথা কইছো গো, বাসর ঘরে আবার কেমন ঠকলা না তুমি? বলছে ওখানটাই তো আমার মজার, তুই কি বুঝবি? আবার বলছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর স্ত্রী রে।
8টা বাদ পড়েছে, এটা 9 নম্বর হয়েছে। তখন মেয়ে বলছে হাই পুরা কপাল কি। তো তখন মেয়েটা বলছে এবার আমার ভেলকি দেখবি, তুই তো দেখালি, এবার আমারটা দেখ। তখন ও বলছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, ও আমি ঠকি নাই, ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। বলছে হাই আল্লাহ, তুই ফের 10টা করে লেছিস রে, আমি 9 নম্বরে। আজীব ব্যাপার। মেয়ে দেখেছে, ও কোয়ালিটি দেখেছে, ওপর ফাক্স দেখেছে, দিনদারিতা মেয়ে দেখেনি, দিয়ে গোলমাল লাগে, মারামারি লাগে। কেন? আচ্ছা এখানে গোসওয়ালা কেউ আছেন? গোসওয়ালা কেউ আছেন? গোসওয়ালা কাটেন এরকম আছেন একজন? নেই, আপনাদের এদিকে নেই। যাক, আচ্ছা মাংস নিজের হাতে কে কে কিনেছেন? হাত তুলেন তো। মাংস মানে আপনি দোকানে গিয়ে মাংস কিনেছেন, এরকম হাত তুলেন তো। কেউ কিনেননি? কিনেননি? ওরা কিনেছে। মাংস দোকানে গিয়ে কিনেছেন, তো কি বলেন একটা কথা যে ভাই মাংসগুলা ভালো দেখে দিবি, হ্যাঁ হাড্ডি ফাড্ডি দিস না, হাড্ডি ফাড্ডি দিস না, ভালো গলা বেছে 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 দিবি, ঠিক আছে? আচ্ছা এবার বেছে বেছে দেওয়া হলো। বেছে বেছে দেওয়ার পরে এবার বলছে এই রহিমার মা ভাত খেতে দে। ভাত দিচ্ছে। এবার ভাত যখন দিচ্ছে তখন বলছে ই হাড্ডি গালা দোকান তুলে দিস। মানে ভালো ভালো হাড্ডি তুলে দিস। দোকানদারকে কি বলেছিল যে হাড্ডি লয়, ভালো ভালো মাংস, আর বসার সময় দোকানে হাড্ডি গালা বেছে রে। তো ওই কথা বলা আর এই যে বহু দেখানো, দেখেছো কি তুমি? দিনদারিতা দেখোনি, কি দেখেছো? কতটি কি পাস, গ্রাজুয়েশন কতটা পাস আছে, কতটা দক্ষতা, ইংলিশে মেধা আছে, এগুলো চয়ন করা হয়েছে, কিন্তু মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা এটা দেখেনি। দিয়ে বলছে সব শেষ করে দিলে। তো শেষ করবে না? তোমার ওই একই হলো, তুমি বসে হাড্ডি খুঁজছো, তো তুমি বহু চেহারা আটা মাখা দেখাচ্ছিলে এসছো, তো তুমি ওই দিনদারিতা পাবা, তুমি তো ওটাই পাবা। তো 1 নাম্বার কি বললেন যে বাকিগুলো দেখিও না, দিনদারিতা মেয়ে দেখো। আবারও বলছি, সন্তান প্রথম দায়িত্ব, সন্তানের হক হচ্ছে একজন মা নির্বাচন করা। কারণ মা যদি ভালো হয় সংসারটা ভালো হবে, কারণ মায়ের উপরে সংসারটা ডিপেন্ড করবে। আপনি সকালে বের হয়ে বাজারে যান, মার্কেটে যান, আপনি ক্ষেত খামারে যান, আপনি চাকরিতে চলে যান, বাকি দায়িত্ব কার? তো মা 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 মায়ের উপরে দায়িত্ব পড়বে। আর পৃথিবীতে যখন সন্তান আসবে, তো আপনার কিনা ভালো মা পেলে ওই সন্তানটা মা সন্তানকে গাইডলাইন করে ভালো নির্দেশনা দিয়ে বড় করবে। ওই মা যদি সিরিয়াল চালায় আর সন্তান যদি হয়, তো ও তো মায়ের কাছে বসবে দিয়া ওই হিমকুসুমার জলনুপুর বসা বসা দেখবে, দেখবে না? রিমোট চালাচ্ছে, সন্তান তো ওটাই দেখছে। মা যেমন সন্তান তেমন, ঠিক না? ওটাই দেখতে পাচ্ছে। তো কি করবেন আপনি? তাহলে এটা করলে তো হবে না। মায়ের চালচলনে সন্তান বড় হবে। 1 নাম্বার সুন্দর মা চয়ন করা। ওই জন্য বিশ্বনবী বলছেন তুমি চেহারার বেশি দিকে ঝুঁকে যেও না, সম্পদের দিকে ঝুঁকি যেও না, তুমি মানের দিকে ঝুঁকি যেও না, বরং তুমি দিনদারটা যদি পেয়ে যাও, বাকি যদি তুমি কম পেয়ে যাও, তোমার কোনো সমস্যা হবে না। ওই সংসার তোমার সুখের হবে, শান্তিতে হবে। কারণ বর্তমানে দেখা যায় আপনার কি না, বর্তমানে অনেক নায়ক নায়িকাদের চেহারা কে বলে 1 নম্বরে আছে, কে বলে 2 নম্বরে আছে, অথচ দেখবেন তাদের সংসারগুলো টিকে না, তাদের ডিভোর্স হয়ে যায়। 1টা 4টা 5টা করে তারা পর্যন্ত বিয়ে করে। তার এখান থেকে মূল শিক্ষা হচ্ছে চেহারার গুণে কোনোদিন সংসার চলে না, আপনার টাকার জোরে কোনোদিন সংসার চলে না, বরং দিনদারিতা যদি মহিলার কাছে থাকে আর আপনি যদি পেয়ে যান, ওটাই হবে সুখীর সংসার। আর পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী। আর দুনিয়া মাতাউ ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু,
পৃথিবীটাই সম্পদ, কিন্তু সবচাইতে পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী। তাহলে নারী আপনাকে ভালো নির্বাচন করতে হবে। ওই বিষয়টা আমি যাব না। আমার বিষয়টা হচ্ছে একজন সন্তান প্রথম সে মা পাবে, আর ভালো যদি মা পেয়ে যায় সন্তানটাও ভালো হবে। শুনেলেন, আপনি যদি কোনো ফ্যাক্টরিতে চানা তৈরি করেন, চানাচুর যদি আপনি তৈরি করেন, ওই ফ্যাক্টরিতে আপনি গম দিলেন, কি আপনি কিনে ভুট্টা দিলেন, বা কিংবা আপনার কিনা যাজরা ভুট্টা দিলেন, যে ওটা দিয়ে আপনি চানা তৈরি করবেন। আচ্ছা, চানা তৈরি করতে 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 যদি কেরাসিন ঢেলে দেওয়া হয়, তাহলে ওই চানাচুর খাওয়া যাবে? কখনো খাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে একটা মেয়ে যদি চরিত্রহীন হয়, লম্পটা মেয়ে হয়, তাহলে কোনদিন ভালো সন্তান হতে পারে না। বিজ্ঞানীরা বলেছেন স্বাস্থ্য দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। ভালো করে বোঝেন, একটা শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানে দুই প্রকার স্বাস্থ্যকে আপনার বিভাজন করেছে, ভাগ করেছে। তার মানে একটা কি, যদি দুই রকম বিভাজন, যদি একটা মা গর্ভবতী হয়, পেটে বাচ্চা আসে, তো ডাক্তার বলবে তোমার স্ত্রীকে এই জিনিসটা খাওয়াবে, ভালো ভালো ওয়ালিস খাওয়াবে, ভালো ভালো ফলমূল খাওয়াবে। যদি ভালো ভালো ফল ফ্রুট খাওয়াও, ভিটামিন যুক্ত খাবার খাওয়াও, তাহলে পেটে যে সন্তানটা আছে ওটা তাজা পুষ্ট হবে, ভালো হবে। বলে কি বলে না? বলে তো। কেন? যাতে সন্তানটা ভালো থাকে। দুই নম্বর হচ্ছে ঠিক তেমনি ভাবে বিজ্ঞানীরা এটাও বলেছেন, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানসিক বলা হয় একজন মা যদি দিনদারিতা হয়, আল্লাহওয়ালি মহিলা হয়, ওই মাটা পেটে সন্তান নিয়ে যদি আপনার কোরআন তিলাওয়াত করে, ওই পেটে সন্তান নিয়ে যদি নামাজ পড়ে, ওই পেটে সন্তান নিয়ে সিয়াম অবস্থায় থাকে, ওই পেটে সন্তান নিয়ে সব সময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, ওই মেয়েটা যদি পর্দায় থাকে রে, পৃথিবীর কাউ আর আপনার কিনা মাহরম ছাড়া আর পৃথিবীর কাউকে দেখতে দেবে না। এইভাবে যদি থাকে, তো ওই বাচ্চার প্রভাব মায়ের চাল চলনে বাচ্চাটা ওই রকম পৃথিবীতে আসবে। এরকম অনেক প্রমাণ আছে যে অনেক সন্তান পৃথিবীতে এসেছে ভালো মা হওয়ার কারণে, ওই সন্তানটা তাড়াতাড়ি কোরআনের হাফেজ হয়েছে। সন্তান পেটে আছে, মা বোন ঝগড়া করিও না। আজকালকার বাপরে, খালি 7 মাসের হলো আর পাঠিয়ে দিলে বাপের কার বাড়ি, তো মায়ের বাড়ি। আর মায়ের বাড়িতে ঝগড়া তো লাগছে, তো ঝগড়া লাগছে, ও একটু বেড়েছে, তো ও এরকম করছে, আইনাটে আয়, পেটে সন্তান আছে। আর যত খারাপ খারাপ গালি মুখ দিয়ে বের করছে, তো পেটে সন্তান আছে, আর ওই প্রভাবটা বাচ্চার কাছে গিয়ে পড়বে। এটা কারো হুঁশ নাই। যদি পেটে বাচ্চা নিয়ে ও সিরিয়াল দেখে, বাচ্চাটাও ওই দুনিয়াতে এসে মোবাইলে কান্দার মোবাইল দিতে হবে, কিছু করার নাই, মোবাইল ধরিয়ে দিতে হবে ওকে। আর ভালো সন্তান যদি হয় পৃথিবীতে আসে, ওকে রক্ষণাবেক্ষণ করবে মা। মা ভালো হলে সন্তান ভালো। ওই জন্য একজন কেউ বলছেন কি, যে মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই হলো এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। মা ভালো হলে সব ভালো। একজন বিজ্ঞানীর কথা বলবো আপনাকে, বিজ্ঞানীর নামটা বলছি, যদি কেউ শুনেন হাত তুলবেন। টমাস আলভা এডিসন। কে শুনেছেন নাম? বিজ্ঞানীর নাম কেউ শুনেছেন? টমাস আলভা এডিসন। কে শুনেছেন? কেউ শুনেননি? এখানে একজন শুনেছেন। এই বিজ্ঞানীর একটা গল্প বলি আপনাকে, তাহলে মা কত দামি জিনিস। মা যদি শিক্ষিত হয়, তাহলে সমাজ সুন্দর হবে, মানুষ পৃথিবীতে ভালো ভালো পয়দা হবে, ভালো ভালো মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আসবে। তো টমাস আলভা এডিসনের একটা গল্প আছে, যে যখন টমাস আলভা এডিসনের বয়স 7 থেকে 8 বছর, তার বাপ নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে, মাই কেবল আছে। তো ওই ছেলেটা স্কুলে পড়তে স্কুলের প্রফেসর একটা কি করলো, মানে মাস্টার চিঠি লিখে দিল। চিঠি লিখে বলছে, তোর মাকে এটা দিয়ে দিবি। দেবো এসে বলছে, মা আমাকে মাস্টার একটা চিঠি দিয়েছে, দেখো মা। চিঠিটা যদি মা খুলে দেখছে, যেমনই দেখা
চিঠি খুলতে পড়তে পড়তে চোখ দিয়ে পানি বেরোচ্ছে। তখন টমাস বলছে, মা তুমি চিঠিটা পড়ে কেন কাঁদছো বলো, কেন তুমি কাঁদছো বলো? তো বলছে, বেটা রে আমি আনন্দে কান্না করছি। কেন? বলছে, কি লেখা আছে গো মা? বলছে, শুনবি বেটা, শোন শোন শোন, তোর মাস্টার কি লিখেছে? লিখেছে বলছে, ম্যাডাম আপনার মেয়ে, আপনার এই ছেলেটা জিনিয়াস একটা সন্তান, জিনিয়াস একটা ছেলে। এই ছেলেটা এত ভালো, এখানে ওর জায়গা হবে না, ওকে একটা ভালো স্কুলে পড়াতে হবে, ভালো জায়গায় ওকে পড়াতে হবে। এই বললো। তখন মা প্রতিজ্ঞা নিল, ঠিক আছে ঠিক আছে, আমার সন্তানকে আমি বড় করে তুলবো, আমার সন্তানকে আমি বিশাল বড় করে তুলবো। ওই মা এত মেহনত করেছে, সন্তানকে বড় করতে 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 তিনি একটা বিজ্ঞানী বানিয়ে দিলেন। কেমন বিজ্ঞানী? টমাস আলভা এডিসন এমন একজন বিজ্ঞানী। আপনি যে এই বাল্বগুলো জ্বলছে, এগুলো কার তৈরি করা? তো টমাস আলভা এডিসন তিনি তৈরি করেছেন। আপনি যেটা দেখছেন এই বাল্বগুলো তৈরি করেছেন। এই যে আপনি সাউন্ডটা পাচ্ছেন, এই সাউন্ডটাও তার হাতের তৈরি করা। এই যে ভিডিও চলমান চলছে, এটা তার হাতের তৈরি করা। এত কিছু তিনি তৈরি করেছেন। একদিন টমাস আলভা এডিসন ওই আপনার আগের বাড়ি যাচ্ছেন, বাড়ি গিয়ে চিঠি ঘরটা পরিষ্কার করতে করতে ঝাড়ু দিয়ে দেখছেন, ঝাড়ু দিতে চিঠিটা দেখতে পেলেন। দেখে চিঠিটা দেখলেন আর তিনি কাঁদতে শুরু করলেন, হায় রে আমার মা, তিনি আমাকে মিথ্যা কথা বলেছে। ওখানে লেখা ছিল যে তোমার ম্যাডাম, তোমার সন্তান হচ্ছে মেন্টালিটি একটা পাগল, ও একটা ভালো নয়, একে নিয়ে আমাদের স্কুলে চলা যাবে না, সেই শিক্ষকের মান সম্মান নষ্ট হচ্ছে, অতএব এই রকম সন্তান আমরা পড়াতে পারবো না। মাই তৈরি করে দিল একটা সন্তানকে, কত সুন্দর করলো। তাহলে প্রথম কি? যে একজন মা চয়ন করা। নাম্বার 2, আপনি এবার বিবি নিলেন, মা সুন্দর নিয়েছেন। এরপরে আপনি কিনা যখন আপনি বাসর ঘরে যাবেন, যখন আপনি মিলনে যাবেন, তখন আপনি সুন্দর করে ওযু করবেন। এরপরে আপনি সালাত আদায় করবেন। এরপরে আপনি সালাত আদায় করার পর পাশে বসবেন, মাথায় হাত দিয়ে একটা দোয়া পড়বেন। এরপরে যখন আপনি মিলনে যাবেন, তখন আপনি এই মিলনের দোয়াটা আপনি পড়বেন। আমি চটচট তাড়াতাড়ি করে বলছি, এগুলো যদি আপনি ছেড়ে দেন, এগুলো যদি আপনি কাজ না করেন, তাহলে আপনার সংসারে কোনোদিন শান্তি আসতে পারে না। তো বলছে যে একজন বলছে যে মরনা, তো বলছে কি আর বলবো, সংসার স্বামী আমি, সংসার চালাবো আমি, তো উল্টা ঘুরিয়া স্ত্রী আমাকে চালিয়েছে। চালাবে না? 12টা বাজিয়ে রেখেছো যে, আমি চালাবো কি ঘুরিয়ে আমাকে চালিয়েছো? চালাবে না কেন? নিয়ে এসে তুমি তার দায়িত্ব যেটা হক সেটা তো তুমি করনি। শয়তানের ওয়াসওয়াসা নিয়েছো, শয়তানের তুমি ধারে কাছে, শয়তানকে তুমি প্রশ্রয় দিয়েছো, আশ্রয় দিয়েছো, তো হবে না। আমি শর্ট করে বলি, বিশাল লম্বা আছে, এটা ইউটিউবে নিয়ে নেবে, 2 ঘন্টার পর আলোচনা আছে। কি বললাম? ও আচ্ছা, যাই হোক, তা আমি একটু গুনিয়ে দিই দিয়ে আমি 5 মিনিট, বক্তা চলে এলো তো এতক্ষণ কেন বলছেন? আগেই বলতেন তাহলেই তো হতো, বক্তাকে নিয়ে আবার আদায় করতে হচ্ছে। যাই হোক, কি বললাম যে 2, তারপরে আপনি কি করবেন? সন্তান চাইবেন আল্লাহর কাছে মিলন করার পর, তারপরে গোসল করবেন। আর গোসলটা হয়ে গেছে খুবই মারাত্মক, এর ব্যাপারে একটা হাদিসও আছে। গোসলটাকে আমরা এত কষ্ট মনে করছি, এত কষ্ট মনে করছি, অনেককে দেখা যায় গোসল করেই না, পাওয়াই যায় না ওকে। এরকম আপনাকে হাতে নাতে ধরবো, ওকে কোনোদিন দেখলাম না ভাই কিছু গোসল করেছে কোনোদিন, ঠিক নাই। তাহলে আপনি সন্তান ভালো পাবেন? ফরজ গোসলি তো আপনি ঠিক মতন করতে পারলেন না। এরপরে আপনি নেক্সট সন্তান আপনি চাইবেন আল্লাহর কাছে, নেক্সট সন্তান চাইবেন কার কাছে? কোনো দাতার কাছে, কোনো খাদের বাবার কাছে নয়, কোনো দরগাই নয়, স্বয়ং সরাসরি আল্লাহর কাছে চাইবেন। আজ তো আবার আল্লাহর কাছে চাওয়া লাগে না, দরগাতে গিয়ে চাইতে হয়, তাবিজ বেঁধে চাইতে হয়। এগুলো শিরক, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। তারপর এগুলো হলো, তারপরে কি করবেন? পৃথিবীতে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে তার জন্য কি করতে হবে? কুল্লু গুলামিন রাহিম বিআকিকাতিহি, তাহলে তুমি কি করতে হবে? তার জন্য আগে আকিকা করতে হবে। 7ম দিন আকিকা করতে হবে। 7ম দিন আকিকা করে দেওয়া
যে পৃথিবীতে একটা যদি আসে কোনো সন্তান তাহলে আকিকা করবেন। তো আকিকা নিয়ে এখন মানে আলেমে ফাইট। এবার আপনি কি করবেন? কিন্তু কি করবেন না করবেন জানি না, তবে সপ্তম দিনটা হচ্ছে সুন্নাহ। আর সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরা উচিত বেশি বেশি করে, কিন্তু আমরা এগুলো ধরি না। কখন ও দু ছেলের বাপ হয়ে গেছে তো ও আকিকা দেওয়ার চেষ্টা করছে। এগুলো থেকে ফিরে আসুন, সপ্তম দিনে দেওয়ার চেষ্টা করুন। সুন্দর আপনি নাম রাখবেন, ওয়াইসাম্মা, তার জন্য কি করবেন? ভালো সুন্দর নাম রাখবেন। আজকালকার আমরা ভালো সুন্দর নাম রাখি না। যদি বলি ভাই আব্দুল্লাহ রাখেন, রাখি না। যদি আপনি বলছে এটা পুরানা, আব্দুর রহমান বলছে এটা চাচার নাম, কি নাম রাখবেন? নাম ভালো ভালো পান, একটা মনে রাখবেন, ট্যাবলেট রেখে দাও, বই ভালো কি করবা? রাখলো না তো রাখলো না তো ও আবার নাম রেখেছে, বেটার নাম ব্রেন সার। কি নাম রেখেছে বললাম? মানে কোনখানে যে পেয়েছিল আল্লাহ জানে, ব্রেন সার নাম রেখেছে। তো মৌলানা বলছে, মৌলানা নাম খাতরা পেয়েছি, ব্রেন সার। ব্রেন সার ঠিকই তো, কেউ নাম নেই ব্রেন সার নাম, তো ব্রেন সার নাম নেই। তো বলছে তোর মানে জানো? বলছে মান এটাই ঢুঁড়া হয়নি, ব্রেন সার মানে কি এটাই তো জানি না, কিন্তু নামটা নতুন লাগছে। বলছে একবার গুগলে সার্চ দিয়ে দেখো না নামটার মানে কি হয়। এবার গুগলে যখন সার্চ দিচ্ছে, ব্রেন সার নাম লিখছে, তো একজন আমেরিকান একজনের কুত্তা ছিল, কুকুর। তো গুগলে সার্চ দিচ্ছে, তো ওই আমেরিকান ওই লোকটার নাম কি বলে ভালো, তো ওর কুত্তার নাম হচ্ছে ব্রেন সার। ছি 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 ছি, তা আপনি ওই কুত্তার নাম ব্রেন সার রেখেছেন? মানে তো আপনাকে খুঁজে বের করতে হবে, খালি নাম রাখলে হবে না। ভালো নাম রাখুন। সন্তান বড় হয়ে গেছে, মুরু আওলাদাকুম বিসসালাহ, যখন সন্তান 7 বছর হবে ওকে সালাতের আদেশ দাও, নামাজের। ওয়াজরিবুহুম আলাইহা ওয়াহুম মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়াহুম আবনাউ 7 সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা বিআশরিন। যদি এরপরে যদি সন্তানের বয়স 10 বছর হয়ে যায় তাহলে কি করো? অফাররিকু, তাহলে তুমি প্রহার করো। তো আমরা মারি না, তো সন্তানকে আমরা মারার চেষ্টা করি না। 10 বছর হয়ে গেছে, লেখা পড়ার ব্যাপারে যত আমরা বলি, যত মারি, যত মানে শাসন করি, নামাজের ব্যাপারে কোনো বাপ বলি না যে তুই জোহরে নামাজ পড়েছিস কিনা বল, কোনোদিন বলি না। এমনি পড়ার ব্যাপারে ঠিক আছে, কিন্তু এগুলো ব্যাপারে নেই। আর ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি, এই হাদিসে এটা বলা হলো যে যখন সন্তান 10 বছর হয়ে গেছে তখন তুমি কি করো? বিছানাটাকে পৃথক করে দাও, আলাদা করে দাও। কিন্তু এটাও আমরা করি না। যদি একটাই বিছানা হয় ঠান্ডার মৌসুমে, আপনি কি করবেন? ওই বিছানাটাকে যদি একটাই চকি হয় অন্তত লেপ দুটা দিবেন, দুটো আলাদা আলাদা করে ঘুরবেন, কারণ শয়তানের ওয়াসওয়াসা আসতে পারে। তাহলে এগুলো তো আমরা করছি না। অনেক কথা লম্বা, আমি কেটে কুটে যা সব বলে দিলাম। তো এই কাজগুলো আপনাকে করতে হবে, কিন্তু আফসোস আমরা করি না। মরার আগে, যাওয়ার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সবাই থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। অর্ধেক বললাম, অর্ধেক রাখলাম, আপডেট এটা লিখছি, এখনো পূর্ণ হয়নি। কি বললাম? তো বলছিলাম যে
আপনি সন্তানকে ভালো করে লালন পালন করুন, কারণ হাদিসে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় সব কিছু কি হয়, মানুষ মরে গেলে তিনটা, দুনিয়াতে তিনটা জিনিস জারি থেকে যাবে, কোনো কিছুই কাজে লাগবে না। কিন্তু তিনটা জিনিস আছে যে তিনটা জিনিস আপনি মরে গেলেও আপনার কাজে লাগবে। তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তান। নেক্সট সন্তান আপনাকে রেখে যান পৃথিবীর বুকে, তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। কারণ ওই নেক্সট সন্তান যুদ্ধ করে যান, তাহলে আপনি যদি মরে যান তো ওই সন্তানটা আপনার জন্য দান করবে যে আমার আব্বা মারা গিয়েছে, আমাকে খুব ভালোভাবে লালন পালন স্নেহ করেছে, তো আমার আব্বা মরেছে, মারা গিয়েছে, যে আব্বা আমাকে যত্ন লালন পালন করে বড় করেছে, ভালো পর্যায়ে নিয়ে গেছে, তো আমি সে আব্বার জন্য কিছু দান করব। যদি আপনি ভালো সন্তান রেখে যান তবে ওই সন্তান অবশ্যই আপনার জন্য দান করবে। আর ইমাম যদি, আলেম যদি গলা ফাটিয়ে বকে যায়, আর যদি ভালো সন্তান না করে যান, ও দান করবেন। তা আমি আজকে দেখতে চাই ওরকম কোনো নেক সন্তান আছেন যে মা আব্বু দুনিয়া ছেড়ে চলে গেছেন কিংবা বয়স্ক হয়ে গেছে আর পারছে না, সেই আব্বা মায়ের জন্য কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দি আছেন, কোন মা আছেন, বোন আছেন যে এই যা দিয়েছেন দিয়েছেন, আমার হাতে একজন 5,000 টাকা দেবেন, কোন একজন আছেন আল্লাহর হস্তে, কোন আল্লাহর বান্দা 5,000 টাকা। দেখেন মা পৃথিবী ছেড়ে চলে গেছে, কবরে শুয়ে আছে, সন্তানের জন্য সন্তানের পানে চেয়ে আছেন যে আমার সন্তান কি আমাকে রক্ষা করবে না, আমার জন্য কি সে দেবে না। মা কত দামি জিনিস। দেখেন সময় অনেক হয়ে গেছে, বক্তা বসে আছে, তো বলেন কোন 5,000 টাকা, যদি বলেন 10 জন 1,000 টাকা করে দেবো, আমি আজকে তার জন্য দোয়া করে দেবো। শুধু খাস যদি এরকম লোক থাকেন যে মা নেই, 1,000 পারবো না, আমি 500 দেবো, 1,000 পারবো না, 500 টাকা দেবো, এরকম বলেন। দেখেন বক্তা বসে আছে, 2-1 মিনিটে বলেন যে আমি ইনশাল্লাহ, নয় বলেন যে মৌলানা আমি 2 বস্তা সিমেন্ট লিখে দেবো, এরকম কোনো লোক বলেন যে আমি লিখে দিয়ে দেবো। দেখেন আপনার মাল 3টি, এর বেশি নয়, আপনার মাল 3টি, তবে 2টি ভ্যানিশ হবে, একটাই টিকে থাকবে। রাবি হচ্ছেন আবু হুরায়রা কি বলছেন যে তুমি যেটা খাচ্ছ ওটা তোমার, যেটা তুমি পরে আছো ওটা তোমার, তবে যতক্ষণ খাবে অতক্ষণ, খাওনি তোমার নয়, পরে আছো এটা তোমার, আর আল্লাহ রাস্তায় যেটা জমা দেবে ওটা হচ্ছে তোমার। বলেন মা নেই, আব্বা নেই, চলে গেছে পৃথিবী ছেড়ে, ওই কোনো সন্তান আছেন যে দিবেন? মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, 1,000 বাকি, 1,000 টাকা বাকি লেখেন, কি নামটা? মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ, আমার নাই রে কোনো স্বাদ। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় কাফেলে, ও মা আমায় কাফেলে। ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় কাফেলে, ও মা আমায় কাফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে 2 নয়নের আলো, আমার 2 নয়নের আলো। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে 2 নয়নের আলো, আমার 2 নয়নের আলো। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের
আসে না, হায়রে আমার মা আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা আমার জনম দুঃখী মা। মায়ের মা তো হয় না আপন, হয় না তাহার তুলনা, হায়রে আমার মা আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা আমার জনম দুঃখী মা। বলেন ভাই, ওই মায়ের কথা মনে করে ফাটাফাট দেখেন বক্তা বসে আছেন, ইনশাআল্লাহ তিনি ধৈর্য সহকারে আপনাদেরকে শোনাবেন। তো দিলে তাড়াতাড়ি ফাটাফাট দিয়ে দেন। আর একজন ভাই দিচ্ছেন 200 টাকা, বলেন না ওই মায়ের আব্বার জন্য চট 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 করে বলেন ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব সেই আব্বার জন্য, সেই মায়ের জন্য। যে বাপ মা কত যে নেয়ামত, মা যদি থাকে তাহলে বোঝা যায়, যার মা নেই সেই জানে যে মা কত কষ্ট, মানে কষ্ট না থাকলে, মা থাকলে দুটা গল্প করা যায়, বকানি খাওয়া যায়, মায়ের বকানি খেলেও মধুর লাগে, ভালো লাগে। এই স্মৃতিগুলো যদি আপনি চিন্তা করেন তাহলে আসবেন। আর একজন দিয়েছেন কত বলছি 300 টাকা, আর 200 টাকা পাওয়া যাবেন নেই, ফাঁকা হবে না? এখানে বাড়ি নয় নাকি, কোথায়? হ্যাঁ, তো 500 টাকা করে কোনো আল্লাহর বান্দা নেই বলেন মায়ের জন্য আব্বার জন্য? দেখেন আমি 5000 টাকা একটা চেয়েছিলাম, আপনার কাছে নগদ চাইনি, আপনি যদি 1 মাস পর দিতেন শুকরিয়া, কোনো অসুবিধা নেই। 2 মাস পর দেন, 3 মাস পর দেন, আমার হাতে কোন আল্লাহর বান্দা একজন বলেন যে আমি 5000 টাকা মৌলানা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, একজন বলেন। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা, এখানে দিয়েছেন 150 টাকা, 50 টাকা কি করবি রে ভাই? 200 টাকাই দিতে হতো। আছে মাশাআল্লাহ, আছে, যদি চাইলে দিব, না চাইলে না দেব। আবু কালাম 20 কেজি গম, আর সামির আলী আবু কালাম, হ্যাঁ 20 কেজি সাজদাদ, সাজ্জাদ, আর এই সামির আলী 50 মাশাআল্লাহ 50 কেজি গম আর 3000 টাকা নেব। আবুল কালাম দিয়েছেন কত? 20 কিলো কি গম, আর এখানে সামির 50 কেজি গম, 50 কিলো গম আর 3000 টাকা নগদ, আর এখানে 500 টাকা বেনামিতে 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন ভাই আমার ইউটিউবার, তুমি ইউটিউবার মিলে দিয়েছে 500, সবটি ইউটিউবার মাশাআল্লাহ। দেখেন এই যে ইউটিউবারটি একটু মিলে জুলে তারা কত দিয়েছে? 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ তাদের খিদমতকে কবুল করো। আরেকজন দিয়েছেন 300 টাকা, আল্লাহ। আরেকজন ভাই এসে 1000 টাকা দিয়েছেন, বলেন চটচট করে বলেন ভাই 1000 টাকা চটচট যদি পারেন তো। আচ্ছা সিমেন্টগুলো আমাকে 10 বস্তা দেন না, দেখি না আমার হাত থেকে হয় কিনা 10 বস্তা সিমেন্ট। আছেন এরকম? হাত তুলে বলেন যে মৌলানা আমি দিয়ে দেবো 1 বস্তা, ইনশাল্লাহ 1 বস্তা দিয়ে দেবো। যা দিয়ে দিয়েছি 1 বস্তা ইনশাল্লাহ দিয়ে দেবো কোনো একদিন, 1 মাস পর 2 মাস। মাশাআল্লাহ, এই যে দেখেন 2 বস্তা দিবে, নামটা লিখলেন ওই যে ওখানে 2 বস্তা। আরেকজন শ্বশুর শাশুড়ি নামে দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক আলাইহি। আরেকজন ভাই দিয়েছেন কত? 200 টাকা, 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে দান করছে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে মাবুদ আমি জানি না তুমি জানো, যে নিয়তে দিয়েছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তাদের পরিবারকে সুখে রাখো, শান্তি ভালো রাখো। আল্লাহ কেউ হয়তো মায়ের নামের জন্য দিচ্ছেন, কেউ বাপের জন্য দিচ্ছেন। আল্লাহ বাপ মা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ কবরকে তুমি প্রশস্ত করে দাও, নূরের বাতি জ্বালিয়ে দাও। আল্লাহ কবরে তুমি বিছানা বিছিয়ে দাও, আল্লাহ তাদের জান্নাত নসিব করে বলুন আমিন। ভাই দেন চটচট করে যদি দেন তো ফাটাফাট দেন, দিতে পারেন ফাটাফাট চটচট করে দিয়ে দেন। বাস যাই হোক, আমার হাতে এসেছি তো আমি 2 বস্তা সিমেন্ট পেয়েছি, মৌলানার হাতে 8 বস্তা যুক্ত করে দিয়েন কেউ, যেন আমি পরে জিজ্ঞেস। 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম গো? সামির আলী। সামির আলী, তিনি 5 বস্তা দিলেন, 2 যোগ হলো 7। 3 বস্তা কেউ পারবেন না? 3 বস্তা 10 বস্তা আবদার করেছে। আগে দিয়েছে 3000 টাকার 50 কেজি গম দিয়েছে উনি। ও আগে 3,000 টাকা 50 কিলো গম। তো বলেন না ভাই 7টা হয়েছে, 3টা বস্তা কেউ জুটিয়ে দেন, বলেন যে ইনশাআল্লাহ আমি 1 বস্তা দিয়ে দেবো। বলেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন, বলেন না 3 বস্তা। এদিকে লোকে একটা করে হবে না? 50 কিলো গম 25। আচ্ছা দোকানে নামটা লিখিয়ে দেন, নামটা লিখিয়ে দেন। আচ্ছা আর 500 টাকা তিনি দিয়েছেন, ইনশাআল্লাহ দিয়ে দেবেন। বলেন কত কত? 1 বড়া সিমেন্ট দিলাম, 1 বড়া সিমেন্ট মায়ের জন্য দিয়ে। আচ্ছা আচ্ছা আর 50 টাকা।
রব্বুল আলামিন নামটা লিখে দেন তো নাম। আরেকজন বাপ এসে 50 টাকা দিয়েছেন, 1 বস্তা সিমেন্ট মায়ের জন্য দিয়েছেন। আরে মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, নাই মা কত অমূল্য ধন নিয়ামত, সেই মা পৃথিবীতে না কবরস্থ হয়ে গেছে। রব্বুল আলামিন সেই মাকে মনে করে বাপজি আপনার কিনা মসজিদের জন্য 50 টাকা দিয়েছেন এবং 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে দাও, মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কবরকে তুমি প্রস্তুত করে দাও, আমিন সুম্মা আমিন। 100 টাকা এখানে দিয়েছেন, 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারাক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুলাল 3 বস্তা সিমেন্ট। কি নাম? দুলাল। দুলাল। জি। দুলাল 3 বস্তা সিমেন্ট হয়ে গেল 11 বস্তা। হ্যাঁ ভূতনি লোক পছন্দ করে। কি নাম? ভূতনি লোক। ভূতনি লোক। জি। ভূতনি লোক। ভূতনি লোক দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ। আচ্ছা যা দান দিবেন ইনশাআল্লাহ দিয়ে দিবেন, আর দেন দিতে থাকেন, আপনারা লিখিয়ে দেন ইনশাআল্লাহ শেখ দোয়া করে দিবেন আপনাদের শেষ মুহূর্তে। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো, ফেলে গেলি নরদমায়, ও আবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মাগো, ফেলে গেলি নরদমায়, ও আবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না, নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মোহে ডুবে আল্লি ধারার বুকে, অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে। তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জার ভয়ের মা, লোক লজ্জার ভয়ের মা, ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো, ফেলে গেলি নরদমায়, ও আবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। মাশাআল্লাহ যা দিয়েছেন বসেন ভাই, আপনারা উঠবেন না, শেষ পর্যন্ত থাকেন। 1 ঘন্টা হোক আর মন দিয়ে শুনে, যতক্ষণ শুনবেন ততক্ষণ শোনাবেন ইনশাআল্লাহ, ভালো লাগবে আশা করছি। তো মেহেরবানি করে ভাই যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ জান দিয়েছেন, দান হয়েছে আমার হাতে বা যা আগে দিয়েছেন, আল্লাহ সকল দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। 5 বড়া সিমেন্ট ছিল নাজির। আচ্ছা যা নাজির 5 বস্তা লিখেলেন, ইনশাআল্লাহ দিবেন। 5 বস্তা সিমেন্ট নাজির দিয়েছেন, আল্লাহ তাকে কবুল করুন, আমিন। এখান থেকে আমরা অতিথি করছি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেলিমদা ওয়াসিমদা আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শেখ ফাজিলাতুল শেখ হায়দার আলী মহাশয়ের মুখ থেকে অল্প সময় হলো ঠান্ডার সময় সন্তানের প্রতি পিতামাতার